নমস্কার বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো আজ এমন একটা জায়গায় ভয়েস দিচ্ছি যে ঘরে কোথাও দেওয়ার সুযোগ নেই, কারণ ঘরে তো এই যে পুজোর অতিথিরা এখনও রয়েই গেছে। তো একটু আপনারা নিচ থেকেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেকটা আওয়াজ আসছে চতুর্দিক থেকে। আর এখন আসি রান্নার পর্বে। তো রান্না করব, শুরুতেই দেখছেন যে আমরা সিদ্ধ করে নিয়েছি কিছু, আমরা এমনিতেই খাবারের জন্য নিয়ে আসছিল। তো দেখলাম যে কেউ আমড়াগুলো ধরে না, তো ভাবলাম যে আমড়াগুলোকে কাজে লাগাই, একটু সিদ্ধ করে রেখে দিলাম। আর এদিকে খাকরুনের পাতার ভর্তা ছেলের খুব পছন্দ। আমি কোনো দিনই বুঝতে পারিনি যে ওর যে এত পছন্দ এই ভর্তাটা, কারণ আরও অনেকবার আমি করেছি কিন্তু সে কোনো দিন মুখে দেয়নি। কেন জানি এবার করার পরে ওর খুব ভালো লেগেছে, এই জন্য সে আবার করতে বলেছে। অফ ক্যামেরায় কিন্তু একদিন আমি ওকে খাইয়েছিলাম, তো আবার আজ ওর জন্যই কিন্তু একটু করে নিলাম। তো আজকে রান্নাটা একেবারেই হজবরল রান্না, একটু একটু করে অনেক কিছুই। তো এদিকে আমরা সিদ্ধ, এদিকে খাকরুনের পাতা একটু ভেজে নিলাম, তারপরে অল্প একটু মাছের ডিম আছে, তো ওটাকেও একটু ভাজবো। সিম আলু দিয়ে মাছ রান্না করব। অফ ক্যামেরায় ডাল রান্না হয়েছে। তারপর একটু এই যে ডাঁটা শাক বলতে ডাঁটার সাথে যে পাতাটা, এটা দেখে খুব ভালো লাগছিল, একেবারেই সবুজ, আর লোভ সামলাতে পারিনি। একটু কষ্ট হয়েছে এত রান্নার মধ্যে ওই পাতাগুলো যে আবার বেছে ধুয়ে তৈরি করা, এটা আমার জন্য অনেক কষ্টকর। তারপরেও কিন্তু আমি চিন্তা করলাম যে না, এটা আমিই খাবো, ওরা খাক আর না খাক। এই জন্য ডাঁটা পাতাগুলো দিয়ে একটু রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। তো আমি কোনো জিনিসেই কিন্তু যা আছে না যে অনেকেই রেখে দেয় বা ফেলে দেয়, যে এটা একটু পরিশ্রম করলে, একটু সময় দিলে এই জিনিসটাকে কাজে লাগানো যায়। আমি এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিসই একটু একটু করে করার চেষ্টা করি, যার জন্য কিন্তু আমার রান্নাটাও দেরি হয়। কারণ এই যে রান্নাগুলো, এগুলো তো আসলে অনেকেই এত ঝামেলার রান্না করতে চায় না। যে এই যে শাকটা, এটাও তো এই যে পরিষ্কার করে বেছে তারপরে ধোয়া, রসুন ছিল, পেঁয়াজ ছিল, অনেকটা সময়ের দরকার। তো দুপুরবেলা এত কোটা বাছার মাঝখানে আবার ওই যে এগুলিকে একটু ভালোভাবে রান্না করে নেওয়া, এটাও কিন্তু একটা সময়ের প্রয়োজন। তো তারপরেও কি করি, যে বাজার থেকে কিনে আনা জিনিস কোনো সময়ই ফেলে রাখিও না, ফেলে দিইও না। আর রাখলেও যে একেবারে খুব বেশি দিনের জন্য রাখি তাও না, কিন্তু যে চেষ্টা করি যে এটা মাথায় থাকে যে আজ না হয় কাল এটা রান্না করে ফেলবো, এরকম আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা রান্নাই হয়ে গেছে। তো রান্না করে আসলে আমার কিন্তু ওই যে বিশেষ করে ছেলে মেয়ে বাসায় থাকলে যে অনেকগুলো রান্না সামনে রাখি, যে যার যেটা খুশি সেটাই খাবে। তো একটু মাছের ডিম ছিল বেশ কিছুদিন আগের, তো ভাবলাম যে যদি এটাকে ভেজে রাখি খাওয়া হবে, আর যদি এটা ফেলে রাখি তো হয়তো কেউ মনেও করবে না যে এটা করে দাও। তো ভেজে রাখার পরে দুপুরবেলা কিন্তু একেবারেই চেটেপুটেই খেয়ে ফেলছে। অল্প জিনিস একটু ভালোভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, যদিও অনেক দিনের, তারপরেও কিন্তু খেতে একেবারেই টেস্টটা খুব একটা কম হয়নি, ভালোই হয়েছে। তো ডিমটা ভেজে তারপরে সিম আলু দিয়ে, মাছটা ভেজে সিম আলু দিয়ে মাছের তরকারি করব। আর সবশেষে যেটা করব, ওই যে আমড়াগুলো, ওটা কিন্তু আমি রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আমি দেখলাম যে অনেকটা সময় নিচ্ছে চুলায়। তো আমি অফ ক্যামেরায় এই যে আমড়াগুলো কিন্তু ওই রাইস কুকারে নিয়ে গেছি। তো এইদিকে এই যে মাছটা ভেজে নেব, মাছটা ভেজে তারপরে সিম আলু দিয়ে রান্না করব। তো মেয়েরা আসছে বাসায়, তো শীতের সবজি বলতে এখন তো সব সময় সব কিছুই পাওয়া যায়, 12 মাসেই কিন্তু
সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু স্বাদটা হয়তো পাওয়া যায় না যেটা আজকে হয়েছে। সিম আলু টমেটো দিয়ে খুব সুন্দর করে তরকারিটা রান্না করেছি, ঠিক আছে, কিন্তু শীতের যে স্বাদটা এটা কিন্তু পাওয়া যায়নি, শুধু রান্নাই করেছি। এই মেয়েদেরকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ওরাও কিন্তু বলেছে যে যে শীতের যে স্বাদ এটা কিন্তু পাইনি। তো সব মিলিয়েই কি করা যাবে, যে ওই শীতের সবজি যেহেতু সব সময় পাওয়া যায়, বাজারে গেলে কিন্তু লোভটা সামলানোও যায় না, মনে হয় যে শীত আসলেই যে খাবো তা না, শীত না থাকলেও কিন্তু মন চায় ওই সবজিগুলো বাজারে দেখলে যে নিয়ে আসি, রান্না করি, যেমনই হোক খেতে মন চায়, কিন্তু স্বাদ তো আর তেমনভাবে লাগে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা পুরনে দিব। তো মাছের যে এই একটা কি বলেন আপনারা জানি না, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বড় মাছের যে একটা এই ফুটকা বলে এটা, তো ওটা আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো ওনার জন্য ওটা রাখতে হয়, বিশেষ করে বড় মাছের ফুটকাটা উনি খুব পছন্দ করে খেতে। তো মাসিকে দিলাম এদিকে সিম আলুটা ভেজে নেওয়ার জন্য। তো পুরোটা দেখাবো না, কারণ অফ ক্যামেরায় আমি ভেজে নেব সিম আলুটা। তো এদিকে আমি পুরনে একটু জিরে দিলাম আর একটু পেঁয়াজ দিব, আর মশলার মধ্যে কিন্তু ওই যে একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, এটাই দেব। আর নামার সময় একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে যে অনেকগুলো রান্না একসাথে একটু একটু করে রান্না, কিন্তু বিশেষ কিছু না, সবগুলোই কিন্তু একেবারে কি বলবো আবুল তাবুল রান্না, যেটা বলে আঞ্চলিক ভাষায় আমাদের যে আবুল তাবুল রান্না, এরকমই কিন্তু হয়েছে। তবে এই খাটনিটা কিন্তু একেবারে মনে হয় যে অনেক কিছু রান্না করেছি, তো মূলত অনেক কিছু না, একেবারেই বাঙালিয়ানা খাবারটাই আজকে আমি করেছি। তো বাসায় ছেলে মেয়ে থাকলে ওরাও আশা করে দুপুরবেলা যে অনেকগুলো আইটেম হবে, হোক সেটা নিরামিষ, হোক সেটা ভাজি, হোক সেটা ডাল। তো আইটেম যদি 3-4টা থাকে ওদেরও ভালো লাগে যে মা আমাদের সামনে অনেকগুলো আইটেম রেখেছে, যার যেটা ভালো লাগে খায়। চেষ্টা করি ওদের মন মতো রান্না করে ওদের সামনে দেওয়ার, বাকিটা ওরা জানে কেমন হয়। আর সবচেয়ে সহজ হয় যে ভিডিওর মাধ্যমে এদের মানে মতামতটা জানা, ভিডিওর মাধ্যমে বললে ওরা সহজে উত্তরটা দিয়ে দেয়। ভিডিওটা তো ছাড়ার সাথে সাথে ওরা দেখে, দেখার পরে হয়তো এদের মন্তব্যগুলো আমি সরাসরি শুনতে পারি, আর সরাসরি জিজ্ঞেসও করি না, সরাসরি এতটা জানতেও চাই না। তো ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আমি বলি, তো উত্তরটা আবার অফ ক্যামেরায় পেয়ে যাই, কোনটাতে লবণ বেশি হয়েছে, কোনটা খুব স্বাদ হয়েছে, কোনটা ঝাল হয়েছে, সব মিলিয়েই কিন্তু ওদের কাছ থেকে আমি এই উত্তরটা পেয়ে যাই। তো এই যে আমার তরকারিটাও নামানোর সময় হয়ে আসছে, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আর সব শেষে যেটা করব, ওই যে আমড়াগুলো ওটা আমি একটু শস্য পুরনে দিয়ে অফ ক্যামেরা একেবারে ওই আমড়াগুলো গুটে একটু এই যে ভেঙে, তারপরে ওটার মধ্যে একটু চিনি, তারপরে লবণ, একটু মরিচের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। তো শস্যটা দিয়ে তারপরে রান্নাটা আজকের মতো এখানেই শেষ করব। তো আমড়াটার সাথে আমি এই দুটো খেজুর ছিল ঘরে, খেজুর বলতে যে এই বিদেশি যে খেজুরগুলো এগুলো ছিল, ওটাও আমি দিয়ে দিয়েছিলাম। খেজুরের আমড়ার সাথে খেজুরটা ভালো একটা গন্ধ আসছে। তো চিনিটা কম হয়েছিল, তো একটু চিনি আবার দিয়ে দিলাম। টক যদিও টক, তারপরেও কিন্তু জাল মিষ্টির টকটা যদি ঠিকঠাক মতো হয় খেতেও ভালো লাগে। তো এই যে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট। এই যে টক যেটা মাত্র নামালাম, মসুর ডাল তো অফ ক্যামেরায় প্রতিদিনই হয়, এই যে শাক, মাছের ঝোল, আর এই যে মাছের ডিম। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।